কলকাতায় বাড়ি, গ্রামে অট্টালিকা। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে সন্দীপ ঘোষের অট্টালিকা, চারপাশে সবুজ, তার মাঝেই বিশাল ভিলা। স্থানীয়দের দাবি, মাঝে মধ্যে এই ভিলায় সময় কাটাতে যেতেন সন্দীপ ঘোষ। আরজি করের ঘটনা ঘটার পর থেকে আর যাননি তিনি। চারিদিকে সবুজ, তারই মাঝে অট্টালিকা। গ্রামের মধ্যে একেবারে ভিলা। ভিলার নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। সন্দীপ মানে সন্দীপ ঘোষ। এটা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভিলা। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের জীবনতলায় সন্দীপের স্ত্রী সঙ্গীতা, তাই এই বাড়ির নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। 2 বিঘা জমি নিয়ে অট্টালিকা, ভেতরে সুইমিং পুলও আছে। অনেকটা ফাঁকা জায়গা, উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, বিশাল গেট, সবুজে ঘেরা অট্টালিকা। সন্দীপ ঘোষের অবসর সময় কাটানোর ঠিকানা। ভিতরে কেউ আছেন নাকি? আছেন কেউ ভিতরে? ভিতরে কেউ আছেন? ও দাদা! স্থানীয়দের দাবি, মাঝে মধ্যেই এই ভিলায় যেতেন সন্দীপ ঘোষ, কখনো পরিবার নিয়ে, কখনো আবার বন্ধুদের নিয়ে। কতদিন আগে এসেছিলেন? মাস তিনেক হবে মনে হচ্ছে এসেছিল। ঘটনার পর আর আসেনি। ফ্যামিলি ছাড়া আদার্স কেউ আসতো না। বাবা মা শ্বশুর শাশুড়ি, 2-1 সময় বন্ধু বান্ধব এসে। কোনো লাল বাটি বা নীল বাটি? না না না, একদম ওসব কোনো কিছু আসতো না। যখন ফ্যামিলি নিয়ে আসে, রান্না বাড়া করে, খাওয়া দাওয়া করে সন্ধ্যের আগে বাড়ি চলে যায়। আদার্স কেউ এখানে আসে না। না, রাত্রে কোনো সময় তার আগে রাত কাটায়নি এখানে। না না, সপ্তাহে আসতো না। অনেক 2 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস এরকম টাইমে আসতো। আরজি করের সুপার এই বিল্ডিংটা নিয়েছে কোম্পানি থেকে। যে কোম্পানি থেকে নিয়েছিল তিনিও কিছুটা করে দিয়েছিল, আর বাদ বাকি উনি ফিনিশিং করে এখানে যাতায়াত করতো। এইটুকুই আমরা দেখতাম আর কি। লাস্ট এই গন্ডগোল তার আগে এসেছিল, তারপরে থেকে আর আসা যাওয়া করে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কলকাতার বেলেঘাটায় বাড়ি, আর ক্যানিংয়ে ভিলা। শহর থেকে দূরে, নিরিবিলি পরিবেশ। স্থানীয়দের দাবি, মাঝে মধ্যে উৎসবও চলতো, কিন্তু প্রকাশ্যে কেউ এ কথা বলতে নারাজ। সন্দীপ ঘোষের এমনই দাপট। ওনার ফ্যামিলি নিয়ে আসতো, ওনার মা, ওনার বাবা, ওনার ওয়াইফ, ওনার শ্বশুর শাশুড়ি সবাই নিয়ে আসতো। ওই সকাল 10টা-11টার দিকে ঢুকতো, আবার 4:30-5টার মধ্যে বেরিয়ে যেত। রাত্রি কোনোদিন এখানে থাকতো না। হ্যাঁ, আমি গেট খুলে দিতাম, ওরা চলে যেত। লাস্ট কতদিন আগে দেখেছেন? ওনার সঙ্গে কথা হয়েছে? লাস্ট কথা হয়েছে মাস 2। এবং উনি ভালো লোক। উনি যখনই এখানে আসতো, আমাদের এখানে যদি কোনো অসুস্থ গরিব মানুষ টাকার জন্য চিকিৎসা করাতে হতো, এখান থেকে আমাদের প্রধান পাইটে দিত, উনি চিকিৎসা করে দিত বিনা পয়সা। সন্দীপ ঘোষ আমাদের এখানে একটা জায়গা কিনছে, আমরা শুনেছিলাম। জার্মানি প্রজেক্টের কাছ থেকে কিনেছিলেন 2 বিঘার মতো জায়গা, 4-5 বছর আগে। রাতে পার্টি বা দিনে পার্টি? না, এরকম কিছু হতো না, ওনার ফ্যামিলি নিয়ে আসতেন। গত 9 আগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুন। তারপর থেকেই হাসপাতালে নানা দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। তিনি এখন কেন্দ্রীয় গোয়েন্দাদের হেফাজতে। সন্দীপের ক্যানিংয়ের ভিলাতেও নজর পড়েছে কেন্দ্রীয় তদন্তকারীদের। শুক্রবার ভিলায় হানা দেয় ইডি, নিয়ে যায় সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে। ক্যানিং থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। ক্যানিংয়ে সন্দীপ ঘোষের বিলাসবহুল ভিলা, স্ত্রী সঙ্গীতা ঘোষের নামে কেনা হয়েছিল জমি। প্রায় 2 বিঘা জমি কেনা হয়। ভূমি সংস্কার দপ্তরের নথিতেই সঙ্গীতার নামে জমি ক্যানিংয়ে, যে ভিলা সন্দীপ ঘোষের। অনুপ রয়েছে আমাদের সঙ্গে। অনুপ, সঙ্গীতা অর্থাৎ সন্দীপ ঘোষের স্ত্রী, তার নামেই জমি কেনা হয়েছে, তার নথিতেই এই জমি কেনা এবং সেখানে এই ভিলা। কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, আরজিকরের হচ্ছে প্রাক্তন অধ্যক্ষ হচ্ছে সন্দীপ ঘোষ, যিনি হচ্ছে ক্যানিং পূর্বে হচ্ছে নারায়ণপুর গ্রামে কিন্তু একটি বিলাসবহুল হচ্ছে বাড়ি বা বাংলো করেছেন প্রায় 2 বিঘা জমির উপরে। সেই জমির হচ্ছে নথি জোগাড় করতে গিয়ে আজকে দেখতে পেলাম ভূমি সংস্কার দপ্তরের থেকে এই জমিটি কেনা হয়েছে তার স্ত্রী সঙ্গীতা হচ্ছে ঘোষের নামে। এই যে বাড়িটি রয়েছে, সেই বাড়িটি বিলাসবহুল বাড়ি, এবং সেই বাড়িটির মধ্যেই একটু যেটুকুই আমরা দেখতে পেলাম, তার মধ্যে একটি সুইমিং পুল রয়েছে। এখানে গতকাল কিন্তু ইডি আধিকারিকরা আসেন এবং সেখানে কিন্তু হচ্ছে সন্দীপ ঘোষের আত্মসহায়কের সঙ্গে করে নিয়েছে। সেই ঘরে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা হচ্ছে তল্লাশি চালানো হয়, এবং সেখান থেকে কি নথি উদ্ধার হলো তা কিন্তু আমরা জানতে পারিনি। এবং ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করলো, তাদের সঙ্গে কথা
যায়নি। এরপরে ঘটনা হচ্ছে সেই তার আত্মসাতের সংগঠন নিয়ে বেরিয়ে পড়ে ইডি আধিকারিকরা। তবে এই যে প্রাক্তন অধ্যক্ষ তিনি সেই বাড়িটি কিনেছেন এবং কিভাবে কিনলেন ইতিমধ্যে তিনি আর্থিক দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে ইডি আধিকারিকরা। এই ঘটনার তদন্ত করছে তারা। বেশ, এই বাড়িটা সম্ভবত 5-6 বছর আগের সম্ভবত। এখানে দাদা যে জমি যেটা কেনা হয়েছিল সেটা কি সন্দীপ ঘোষের নামেই ছিল? না, আমরা কাগজপত্র যেটা পেয়েছিলাম দেখলাম ওনার ওয়াইফের নামে কেনা আছে। এখানে কি আর কোনো জমি ওনার নামে কেনা আছে? আমার জানা নেই ঠিক। একটা যে 100 বিঘা জমির একটা কথা উঠছে যে সন্দীপ ঘোষের নামে এই এলাকায় কেনা হয়েছিল, বাজে কথা হচ্ছে। মানে আপনারা জানেন না? না, আমরা জানি না, এটা মিথ্যে কথা। 100 বিঘা সম্পত্তি এখানে একসাথে কেউ কেনেনি আর কেউ বেচাকেনা করেনি। তরুণী ডাক্তার ধর্ষণ খুনের প্রতিবাদে রাজভবন অভিযান, ডাক্তারদের জুনিয়রদের পাশাপাশি মিছিলে সামিল সিনিয়ররা। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিবেক। কোন দাবিতে আজ পথে নামলেন সিনিয়র ডাক্তাররা এবং জুনিয়র ডাক্তাররা? কোথা থেকে মিছিল শুরু হয়েছিল, মিছিল কি শেষ? দেখো, এই মুহূর্তে এই মিছিল এসে পৌঁছেছে ধর্মতলা চত্বরে। এই মিছিল শুরু হয়েছিল এনআরএস যে মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজে 1 নম্বর গেট থেকে। সিনিয়র ডাক্তারদের বিভিন্ন সংগঠন এবং নার্সিং সংগঠন যেগুলি রয়েছে তাদের একটি সংগঠন এবং গ্রামীণ ডাক্তারদের সংগঠন, সবার মিলিত সংগঠন, সাংগঠনিক একটা শক্তি আজকে তারা দেখিয়েছেন। এবং তাদের যেটা দাবি যে এখনো অব্দি তারা আন্দোলন করেছেন, বিভিন্ন আন্দোলনের কারণেই এই আরজিকর কাণ্ডের যেটুকু অগ্রগতি হয়েছে তদন্তের ক্ষেত্রে সেটা তারা দাবি করছেন যে সিবিআই নয়, কোর্টের অর্ডার নয়, শুধুমাত্র আন্দোলনের জন্যই হয়েছে। তাই তারা আন্দোলনকে কোনো মতে থামতে দিতে চাইছেন না এবং তারা আজকে তাই রাজভবনে যাওয়ার চেষ্টা করছেন। রাজভবনে গিয়ে তারা দাবি জানাবেন যে কোনোভাবে যেন এই আন্দোলনকে যেন আন্দোলনের যে মূল লক্ষ্য অর্থাৎ জাস্টিস তার যে প্রক্রিয়া সেটাতে যেন কোনো রকম বাধা না হয়। সিবিআই এর বিভিন্ন যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াতে তারা হতাশা হয়েছে তাদের, সেটাই তারা বলছেন। এছাড়াও তারা বলছেন যে বিভিন্ন ক্ষেত্রে নামলেন সিনিয়র ডাক্তাররাও। অনেক ধন্যবাদ বিবেক। 1 মাস হয়ে গেল আরজি করে অভয়ার খুনিরা এখনো ধরা পড়েনি। পুলিশ তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, সিবিআইও ঢিলেঢালা ভাব দেখাচ্ছে। আমরা কোথায় বিচার পাবো? সুপ্রিম কোর্টেও একটার পর একটা শুধু ডেট পিছিয়ে যাচ্ছে। তাহলে সাধারণ মানুষ তো কাঁদছে, সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ছে। অন্য কোনো বাহানা নয়, অবিলম্বে খুনিরা ধরা পড়ুক, খুনিদের শাস্তি দেওয়া হোক। পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকেও সাসপেন্ড করতে হবে। কলেজে যে দুর্নীতি চক্র থেকে এই খুন এবং এই মানে রেপ বলে আমরা মনে করি, সেই দুর্নীতি চক্রের মাথাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 9 সেপ্টেম্বর আরজিকরের ঘটনার 1 মাস। সোমবারে সুপ্রিম কোর্টে শুনানির দিকে তাকিয়ে জুনিয়র চিকিৎসকদের নতুন কর্মসূচি। আগামীকাল জেলায় জেলায় অভয়া ক্লিনিক চিকিৎসকদের কর্মসূচির ডাক। মানববন্ধন কর্মসূচিও হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। মাঝরাত থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ। সোমবার সেপ্টেম্বর সকাল 10টা থেকেই 8 ঘন্টা কর্মবিরতিরও আবেদন জুনিয়র চিকিৎসকদের। 9 সেপ্টেম্বর অভয়ার ন্যায় বিচার পাওয়ার লড়াইয়ের 1 মাস। সেই শুনানির দিকে তাকিয়ে আমরা আগামী কিছু কর্মসূচির উদ্যোগ নিয়েছি। আগামী 8ই সেপ্টেম্বর রবিবার আমরা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিভিন্ন জায়গায় অভয়া ক্লিনিকের আয়োজন করব সকাল 10টা থেকে। 8ই সেপ্টেম্বর আমরা আয়োজন করছি জনতার মতামত রাজপথে আদালত কর্মসূচি। আমাদের আহ্বান রবিবার বিকেল 5টায় রাস্তায় মানববন্ধন করে নিজ নিজ জাতীয় সঙ্গীত গাইবার। 8 থেকে 9 তারিখের মধ্যরাতে 12টার সময় আমরা বেরিয়ে পড়ি রাস্তায়, শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করি নিজস্ব পরিসরে। 9 সেপ্টেম্বর অভয়ার অবিচারের 30 দিন পর সকাল 10টা থেকে 10:30 অবধি 30 মিনিটের জন্য আমরা সবাই নিজেদের কাজ বন্ধ রেখে বেরিয়ে আসি রাস্তায়। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব 9 সেপ্টেম্বরের শুনানির পর। আরজিকরের দুর্নীতির ঘটনা ইতিমধ্যেই গ্রেপ্তার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কিন্তু এই দুর্নীতির শিকড় ন্যাশনাল মেডিকেলেও বরাত পেয়েছিলেন বিপ্লব সিংহ। কে এই বিপ্লব সিংহ? আপনারা জানেন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘনিষ্ঠ। কিন্তু ঘনিষ্ঠতা কিভাবে?
আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে অমিত। অমিত, এই দুর্নীতির শিকড় ন্যাশনাল মেডিকেল, এটাও তো চাঞ্চল্যকর তথ্য। এবং এই সন্দীপের সঙ্গে বিপ্লব সিংহের পরিচয় কিভাবে, ঘনিষ্ঠতা কতদিন? দেখুন, এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের হাতে যে সমস্ত নথি প্রমাণ দেখছে, সেই নথি প্রমাণ খতিয়ে দেখতে গিয়ে তদন্তকারী আধিকারিক বা সিবিআই কর্তাদের মনে সন্দেহ জেগেছে যে এই যে আরজি করে দুর্নীতি, এই দুর্নীতির শিকড় কিন্তু বোনা হয়েছিল বা বীজ কিন্তু বপন হয়ে গিয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজে যখন এনএসডি পদে ছিলেন সন্দীপ ঘোষ সেই সময় থেকেই। কারণ এই সন্দীপ ঘোষের সঙ্গে বিপ্লব সিংহ এবং সুমন হাজরা থেকে গ্রেপ্তার হয়েছে, প্রত্যেকে কিন্তু অভিযুক্ত এই দুর্নীতির। সেক্ষেত্রে বিপ্লব সিংহের সঙ্গে সন্দীপ ঘোষের পরিচয় হয়েছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যখন অর্থোপেডিক বিভাগীয় প্রধান ছিলেন সন্দীপ ঘোষ। সেই সময় একজন ভেন্ডর হিসেবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে মেডিকেল ইকুইপমেন্ট সরবরাহ করত বিপ্লব সিং, সেখানে তাদের পরিচয়। পরবর্তী সময়ে এই সন্দীপ ঘোষ কলকাতায় বদলি হয়ে আসেন, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে তিনি এমএসডি বা সুপার পদে তিনি নিযুক্ত হন। সেই সময় থেকে ঘনিষ্ঠতা বাড়তে থাকে বিপ্লবের সঙ্গে এবং বিপ্লবকে বরাত পাইয়ে দেওয়া হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজের মেডিকেল ইকুইপমেন্টের জন্য। শুধু বিপ্লব নন, বিপ্লবের হাত ধরে সন্দীপ ঘোষের কাছে এসেছিলেন হাওড়ারই বাসিন্দা সুমন হাজরা। তাদের এবং তাকেও পরবর্তী সময়ে বিভিন্নভাবে সুবিধা পাইয়ে দিয়েছিলেন সন্দীপ ঘোষ। এবং তারপরে যখন প্রিন্সিপাল পদে তিনি যখন আরজিকর মেডিকেল কলেজে গেলেন, এখানকার মেডিকেল ইকুইপমেন্ট, মেডিকেল সামগ্রী সরবরাহকারী হিসেবে ভেন্ডর হিসেবে সুমন এবং বিপ্লব দুজনকেই বরাত পাইয়ে দিয়েছিলেন। এবং যে টেন্ডার হয়েছিল সেই টেন্ডারও কিন্তু দুর্নীতি হয়েছে, কোনো স্বচ্ছতা নেই। অনেক ধন্যবাদ। বিতর্কের জেরে শাস্তির কোপে অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস। এর আগে স্বাস্থ্য দপ্তর তাদেরকে সাসপেন্ড করেছে, এবার রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড 2 চিকিৎসককে। অভিজিৎ রয়েছে। অভিজিৎ, আমরা দেখেছিলাম এর আগে স্বাস্থ্য দপ্তর সাসপেন্ড করেছিল, এবার রাজ্য মেডিকেল কাউন্সিল তারাও সাসপেন্ড করলেন 2 চিকিৎসককে। শুধু তাই নয়, শোকজও করা হয়েছে। কি জানতে চাওয়া হয়েছে তাদের কাছে? প্রিয়াঙ্কা, এই ডক্টর অভিজিৎ দে, যিনি এসএসকেএম বা পিজি হাসপাতালের ফার্স্ট ইয়ার পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং সার্জারি বিভাগের, এবং ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস বর্ধমান মেডিকেল কলেজের প্রাক্তন আরএমও প্যাথোলজি ডিপার্টমেন্টের, এই দুজন চিকিৎসককেই আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িত থাকা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের চিকিৎসক, ছাত্র, ইন্টার্ন ও প্রতিযোগীদের হুমকি দেওয়া, বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রথমে তাদের সাসপেন্ড করে। এবং আজকে রাজ্য মেডিকেল কাউন্সিল, যার এথিক্স কমিটির মেম্বার ছিলেন এই অভিজ্ঞ দে এবং বিরূপাক্ষ বিশ্বাস, এই দুজনকেই আজকে সাসপেন্ড করা হয়েছে, অনির্দিষ্টকালের সাসপেন্ড করা হয়েছে, যতদিন তারা ক্লিন চিট পায়। এবং তাদের মেডিকেল কাউন্সিলের কোনো রকম মিটিং থেকে আরম্ভ করে কোনো কিছুতেই তাদের থাকতে পালন করা হয়েছে। এবং একই সঙ্গে আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল তথা অধ্যক্ষ ডক্টর সঞ্জীব ঘোষ, তাকেও শোকজ করা হয়েছে। সেটা রেজিস্ট্রেশন, ক্লিনিক্যাল রেজিস্ট্রেশন কেন ক্যান্সেল করা হবে না বা বাতিল করা হবে না, সেই নিয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। আগামী 3 দিনের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। যদি সন্তোষজনক না হয় তাহলে তার এই রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেওয়া হবে, অর্থাৎ বাতিল করে দেওয়া হবে। তবে আগামী দিনে তিনি আর চিকিৎসক হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবেন না। এবং কোথাও ধন্যবাদ অভিজিৎ। আমরা শুধু এটাই চাই যে উনি যা যা করেছেন, ওনার যা যা অপরাধ, সমস্ত কিছু সামনে আসুক। ওনার সাসপেনশন তো একটা হয়েছেই, কিন্তু কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন স্বাস্থ্য ভবন থেকে নেওয়া হয়নি, সেগুলো নেওয়া হোক। এবং আইএমএ যেগুলো বলছে সেগুলো যদি স্বাস্থ্য ভবন মনে করে তাহলে সেগুলো করা হোক। ওনার এগেনস্টে যে অ্যালিগেশনসগুলো আছে, যে চার্জে উনি অ্যারেস্ট হয়েছেন, সেই সমস্ত তদন্ত ঠিকভাবে হোক এবং যদি ওনাকে দোষী পাওয়া যায় তাহলে যথাযথ শাস্তি দেওয়া হোক।